নমস্কার। আজ কথার কলেজের আমাদের সান্ধ্য বাসরে আমি একটি বিশেষ শব্দবন্ধ নিয়ে আলোচনা করব। বহুশ্রুত বর্তমানে, কিন্তু এই ধরনের শব্দবন্ধ নিয়ে আলোচনা করলে আমি দেখেছি অনেকেই, অনেক পাঠ শ্রোতা ক্ষুব্ধ হতে পারেন। তারা তাদের মন্তব্য অবশ্যই জানাবেন, কারণ আমি বারবার বলেছি, ইতিবাচক নেতিবাচক দুটো মন্তব্যই আমাকে ঋদ্ধ করে, কিন্তু যেটা আমার অসহ্য লাগে সেটা অশালীন শব্দবন্ধ। এই অশালীন শব্দবন্ধ ব্যবহার না করলে খুশি হব, আন্তরিক খুশি হব। আজকে এর আলোচ্য বিষয়টি হলো স্বাধীনতা দিবসের এই বর্তমান অবস্থা যাচ্ছে তো, আর সেই সময় একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি প্রায় আজাদি আজাদি আজাদি। আজাদ মানে স্বাধীনতা। আজকে আবার এক বামাচারী নেত্রী বললেন আজাদি শব্দটা আমরা পেয়েছি নেতাজির কাছ থেকে। অবশ্য নেতাজিকে ওরা সরমার পুত্রের সঙ্গে তুলনা করতে ওদের বাধেনি, তাই নেতাজিকে এখন হঠাৎ শ্রদ্ধা দেখাবার কারণটা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো, একটি সার্বভৌম দেশে দাঁড়িয়ে, স্বাধীন সার্বভৌম দেশ যেটা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে, সেই দেশটিতে দাঁড়িয়ে তার অধিবাসী হয়ে আজাদি চাওয়া মানে দেশটির অখণ্ডতা নষ্ট করা। তারা তো কোনো অবস্থাতেই বলছেন না যে আমরা এই দেশে যে দারিদ্র্য আছে, অসুবিধা আছে, সেইগুলো থেকে আজাদি চাই। তাহলে আজাদি হয় না, সেইগুলো থেকে মুক্তি চাওয়া যেতে পারে। আজাদি চাওয়া মানে দেশের সার্বভৌমত্বকে খণ্ডিত করা। এটা বাক স্বাধীনতা আমাদের দেশে আছে, বাক স্বাধীনতার আইনের আওতায় হয়তো আনা যাবে না, কিন্তু এটা একটা মানুষকে উত্তেজিত করা, দেশকে খণ্ডিত করতে। আজাদি প্রশ্নটা উঠতেই পারে না। এই বামাচারীরা বলতে পারেন যে আমরা এই দারিদ্র্য, এই দুঃখ থেকে মানুষকে মুক্তি দিতে চাই, মানুষের সমান অধিকার পেতে চাই। খুব ভালো কথা, কিন্তু সেটাও তো আমরা দেখেছি, একটার পর একটা কারখানা বন্ধ, কিন্তু সে প্রসঙ্গ স্বতন্ত্র। আজাদির স্বরূপটা দেখি। আমাদের ভারতবর্ষে প্রতিবাদ করার কোনো বাধা নেই। সরকারের যে কোনো কাজকে আমরা প্রতিবাদ করতে পারি, সমালোচনাও করতে পারি। আলোচনা, সমালোচনা এগুলো অপরাধ নয়। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নন, সমালোচনা করতে পারি। যদিও যারা এই সমালোচনা সবথেকে বেশি করছেন, আজাদি সবথেকে বেশি চাইছেন, তারা তাদের মতবাদকে সমালোচনা করলে বলছেন এরা বুদ্ধিহীন, শিক্ষাহীন, শিক্ষা বুদ্ধি তাঁদের একচেটে। আমাদের বাক স্বাধীনতা আছে, অবশ্যই আছে। বাক স্বাধীনতার অপব্যবহারও করা হয়, তাতেও অসুবিধে খুব যে একটা হয় তা না, যদিও করা উচিত না, অনৈতিক। ব্যক্তি স্বাধীনতা, ভারতবর্ষের মতো এত ব্যক্তি স্বাধীনতা বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। অর্থনৈতিক পরাধীনতা ভারতবর্ষে আছে, অস্বীকার করি না, কিন্তু সেই অর্থনৈতিক পরাধীনতা তার আবার সুযোগ পেয়েও সব রাজনৈতিক দল কাজ করেননি, সে অভিজ্ঞতা আমাদের আছে। নিজেদের বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণের, ধর্মাচরণের স্বাধীনতা আমাদের আছে। ধর্মাচরণ ভেবে, ধর্মাচরণের যে নৈতিক শর্ত, ধর্মাচরণ বিষয়টি নৈতিক শর্ত সাপেক্ষ, সেখানে কেউ কোনো বাধা হয়ে দাঁড়ায় না। বিবেকের স্বাধীনতা আমাদের আছে, বিবেক অনুসৃত পথে চলতে আমাদের কেউ আটকায় না, কেউ আটকায় না ব্যবসা করে ধনী হবার পথে, আর কেউ শিক্ষা গ্রহণেও আটকায় না। আপনারা বলবেন শিক্ষা বড় লোকের ব্যাপার, আপনারা নন, কেউ কেউ না। প্রচুর সরকারি স্কুল আছে,
সেখানে পড়লেও শিক্ষা পাওয়া যায়, শিক্ষা অবশ্যই পাওয়া যায়। তাহলে আজাদির প্রশ্নটা আসছে কি? আসছে না। এবার তারা যে দেশের দিকে তাকিয়ে ভারতবর্ষকে প্রতি পদে ছোট করছেন, তাদের ভারতবর্ষের কিছুই ভালো লাগে না, আজাদি চাইছেন, তাদের আজাদির জায়গাটা একবার দেখি। আজাদির বিরুদ্ধে কমিউনিস্টদের প্রচণ্ড প্রতিবাদ ছিল। স্বাধীন দেশে আজাদি সেই দেশের সার্বভৌমত্বকে অপমান করার সমান, আসর গরম করা ছাড়া এর কোনো কাজ নেই। মানুষকে ভুল বোঝানো, সংখ্যালঘু তোষণ, আর আমাদের এই তার সঙ্গে যুক্ত হয় বিচ্ছিন্নতাবাদ। আচ্ছা, আমাদের এখানে ম্যাকব্রাইড কমিশন যে কতগুলো রাষ্ট্রের নীতি সম্বন্ধে বলেছিলেন, সেখানে কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করা হয়েছিল। আমাদের সব কিছু জানার অধিকার আছে, শুধুমাত্র সেইটুকু জানার অধিকার নেই যা মিলিটারি ডিফেন্স বা ইত্যাদির সঙ্গে যুক্ত। শিক্ষার স্বাধীনতা রয়েছে। কমিউনিস্ট শাসনে গণমাধ্যম নেই, স্বাধীন গণমাধ্যম নেই, বাক স্বাধীনতা নেই, বিরোধী রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা নেই, সরকারের সমালোচনার অধিকার নেই, শাসক দল বা তাদের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নেই, ভিন্ন রাজনৈতিক চিন্তা দণ্ডনীয়, মৃত্যুদণ্ডনীয় পর্যন্ত অপরাধ, ইন্টারনেটে ব্রাউজিং বা বিশ্বের সঙ্গে যোগাযোগের উপর কড়া নিষেধাজ্ঞা, জনসভা, মিছিল, ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই বা খুব সীমিত, অনেক রাষ্ট্রে কর্মক্ষেত্র বা অভ্যন্তরীণ চলাচলের ক্ষেত্রেও প্রশাসনের অনুমতি লাগে। আমি বর্ধমান থেকে দুর্গাপুরে যাব না সাঁইথিয়ায় যাব, প্রশাসনের অনুমতি লাগবে। বৃহৎ শিল্প জমির ওপর ব্যক্তি মালিকানা নেই। পোশাক, মাও স্যুট পরতে বাধ্য করা হয়েছে কিছুদিন আগে পর্যন্ত। পুরুষ ও নারী উভয়ের পোশাকে 4টি করে পকেট থাকবে, গলা বন্ধ, এই মাও স্যুট পরতে হবে। নীল, ধূসর, জলপাই রঙের সবুজ, উজ্জ্বল রং, সিল্কের পোশাক, গহনা, মেকআপ চলবে না। এগুলো পুঁজিবাদী বুর্জোয়া মানসিকতা। এইবার বলুন দেখিনি, তাহলে ওই স্বাধীনতা, আজাদি আমাদের দেশে নেই। আমরা আজাদি চাই বলছেন কিছু পতঙ্গধর্মী দল, আবার আজাদি চাই বলছেন কিছু কষায় বস্ত্র পরিহিত বামাচারী, লাল বামাচারী দল। কিন্তু প্রকৃত তারা যে রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী, সেই রাজনৈতিক বিশ্বাসের চেহারাটা তো দেখলেন। এটা আমার কথা নয়, মিলিয়ে নিতে পারেন, বহু বই আছে। কোরার হান্টের থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ কমিউনিজম পড়তে পারেন, সেখানে পেয়ে যাবেন, সর্বত্রই পাবেন। এই হলো তাদের আজাদির চেহারা। আর আমাদের আজাদির চেহারা, আমরা তো স্বাধীন ভারতবর্ষে ইচ্ছে মতো বেঁচে থাকার অধিকার আমাদের আছে। সুতরাং এই আজাদি নেই স্লোগান শুনলে যে যারা বিরক্ত হচ্ছেন, তারা ঠিকই বিরক্ত হচ্ছেন, কারণ এটি দেশের সার্বভৌমত্বকে ভাঙার একটা পরিকল্পনা। আজকে এই আলোচনা এখানেই শেষ। নমস্কার।